হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 782 এর বি নম্বর প্রবলেম বিট ফিলিপিং। এখানে কি বলছে, আপনাকে একটা ইন্টিজার সংখ্যা n দেওয়া থাকবে এবং একটা ইন্টিজার সংখ্যা k দেওয়া থাকবে। ইন্টিজার সংখ্যা n এবং পরের লাইনে কি দেওয়া থাকবে, পরের লাইনে ইন্টিজার n লেন্থের একটা স্ট্রিং দেওয়া থাকবে 0 এবং 1, বাইনারি স্ট্রিং 0 এবং 1 দেওয়া থাকবে। অর্থাৎ আপনাকে কি দেওয়া, প্রথম লাইনে কি দেওয়া থাকবে, একটা ইন্টিজার সংখ্যা n এবং একটা ইন্টিজার সংখ্যা k দেওয়া থাকবে এবং পরের লাইনে n লেন্থের একটা বাইনারি স্ট্রিং দেওয়া থাকবে এবং আপনাকে ওই স্ট্রিংটার উপর কে সংখ্যক আপনি অপারেশন করতে পারবেন। এক্স্যাক্টলি কে সংখ্যক অপারেশন করার পরে ওইটাকে যতটুকু লেক্সোগ্রাফিক্যালি ম্যাক্সিমাম করা যায় আমাদের সেইটা প্রিন্ট করে দেখাইতে হবে এবং আসলে কোনটার পর কী অপারেশন করেছি সেটাও দেখাইতে হবে। আমাদের কী হলো, যতটুকু লেক্সোগ্রাফিক্যালি ম্যাক্সিমাম করা যায়। তাইলে আমরা যদি লেক্সোগ্রাফি ম্যাক্সিমাম তো জানি, লেক্সোগ্রাফিক্যালি ম্যাক্সিমাম আমরা তো বুঝি। লেক্সোগ্রাফি ম্যাক্সিমাম কি, সাপোজ এরকম থাকে 1 0 0 1 এরকম যদি থাকে, তাহলে আমরা কি যতটুকু সম্ভব যদি আমরা এই অনটাকে যদি এইখানে আনি, তাহলে এইটাই কিন্তু আমাদের লেক্সোগ্রাফিক্যালি ম্যাক্সিমাম। আমরা যদি আনা সম্ভব হয়, যতটুকু আনা সম্ভব হবে ততটুকু কী হবে, হ্যাঁ। তাহলে আমরা এইটা কি লেক্সোগ্রাফিক্যালি ম্যাক্সিমাম। এবার আমরা যদি দেখি এবং আমাদের যে অপারেশন করতে হবে এটা কি বিট প্লেট। অর্থাৎ আপনাকে সাপোজ আপনি কী করলেন, এইটা যদি থাকে এরকম, এইটা যদি আমরা এই টেস্ট কেসের আন্ডারে যদি আমরা খেয়াল করি 6 3 এবং আসলে এই 6 এইটা, তাহলে আমাদের কি 3টা অপারেশন করতে হবে। 3টা অপারেশন করতে হবে কিসের উপর, আমরা দেখি যে 6 লেন্থের একটা স্ট্রিং আছে 1 0 0 0 0 1। তাহলে আপনি কি এখানে যে কোনো একটা আপনি কি করবেন, আপনার যে কোনো একটা ইন্ডেক্স চুজ করবেন এবং ইন্ডেক্স চুজ করার পরে আপনি এই ইন্ডেক্সটা ফিক্সড রেখে আর বাকি সবগুলো ইন্ডেক্সে 0 রে অর্থাৎ ফ্লিপ করে দেবেন, 0 রে অন করবেন, অন রে 0 করে দেবেন। তাহলে কি আমরা যদি একটা অপারেশন করি তাহলে কি হবে, এখানে অন অন এইটা থাকতাম, অর্থাৎ এইটা কি আমরা ফিক্সড করছি। তো অন অন থাকলে এখানে কত হবে, 0 গুলো যাবে অন, অর্থাৎ অন 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 এবং এড়িয়ে যাবে কত, এড়িয়ে যাবে কিন্তু 0। তাহলে আমাদের এখানে কি হলো, আমাদের হইলো কি একটা অপারেশন হয়ে গেল এবং আরও থাকলো কয়টা, আরও থাকলো 2টা অপারেশন। তাহলে আপনি কী করতে পারেন, এই 2টা অপারেশন কী করতে পারেন, এই 0 পজিশনে গিয়া এই 0 পজিশনে বসে আপনি কী করতে পারেন, আপনি কী করলেন, একবার 0 0 0 0 0 অর্থাৎ সবগুলো আমাদের কী হলো, 0 হয়ে গেল। এবং যেহেতু একটা আরও একটা অপারেশন রয়েছে, তাহলে আপনি কী করবেন, আর একবার অপারেশন করলে পারেন 1 1 1 1 1 0। কারণ কি আপনি এইটা তো ফিক্সড রাখছেন, এটা প্রথম ফিক্সড রাখছেন, তাহলে সবগুলো 0 হয়েছে, তারপরে এইটা আবার ফিক্সড রাখছেন, তারপরে এই 5টা অন হয়ে গেছে এবং শেষটা কী হয়েছে, 0 হয়ে গেছে। আমাদের কিন্তু এইটাই আসলে অ্যান্সার, এইটাই আমাদের অ্যান্সার, এইটাই আমাদের লেক্সোগ্রাফিক্যালি ম্যাক্সিমাম তৈরি করা যায়। তাহলে আমরা যদি আরও একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা এক্সাম্পল যদি এইটা দেখি, তাহলে কি আছে 6 এবং 4 আছে, কি আছে 6 এবং 4। তাহলে 6 এবং 4 মানটা আছে কত, 1 0 0 0 1 1। চারটা আমাদের অপারেশন করা যাবে। চারটা যদি অপারেশন করা যায়, সাপোজ আমরা কী করলাম, প্রথমে কী করলাম, আমরা এই ডেটে আমরা আমরা সাপোজ কী করলাম, আমরা আগে আমরা এই ডেটে ফিক্সড রেখে কী করলাম, আমরা এটা ঘুরাইলাম। যদি এইটা ফিক্সড রেখে আমরা যদি একবার ই করি, ফ্লিপ করি, তাহলে কত হবে, এখানে 0 হবে, এখানে কত হবে, এখানে তো 0ই থাকবে, এটা থাকবে 1 1, এইটা হবে 0, এটা হবে 0। তারপর আমরা যদি এবার দেখি, এবার কি করব, এবার করব এইটা ধইরা আমরা এইটা ধইরা আর এগুলো প্লে করে দেবো এটাকে। তাহলে আমরা কী হবে, এখানে 0 হবে, এইখানে না সরি, এখানে হবে কত 1, এখানে হবে কত 1, এখানে কত 1 এর 1ই থাকলে এখানে কত হবে, 0 হবে এবং এখানে 1 1 হবে। তাহলে দুইবার অপারেশন করলে এবার কী করবো, এইখানে আসবো, এখানে সেইটা ফিক্সড রাখবো, তাহলে কত হবে, এখানে 0 হবে, 0 0 0 0। তো সবগুলোই আমাদের 0 হয়ে গেলো এবং আমরা কী করবো, আমরা শেষেরটা যদি এবার ফিক্সড রাখি এবং বাকি সবগুলো উল্টে দিই, তাহলে কত হবে, তাহলে এবার সবগুলো কিন্তু অন হয়ে যাবে, অর্থাৎ অন 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 অন। শেষটা যদি ফিক্সড আছে তাহলে শেষটা, অর্থাৎ এরকম একটা মান বেরোবে এবং আমাদের এইটাই কিন্তু আমাদের আনসার। এই দেখেন, আমরা এই দেখেন এই কর্স কোন জায়গায় 0 পজিশনে করে নাই, একবারও অপারেশন করে নাই। সেকেন্ড পজিশনে এইটা কিন্তু একবার অপারেশন করছে, থার্ড পজিশনে একবার অপারেশন করছে, ফোর্থ পজিশনে একবার অপারেশন করছে, এইটা একবার করে অপারেশন করছে এবং শেষে আর একবার, একদম শেষের দিয়ে আর একবার অপারেশন করছে। আমাদের মানটা এরকম আসে।
তাহলে আমরা এবং দুটোটাই কিন্তু প্রিন্ট করতে পারবো, কোনটায় কোন কী অপারেশন কতবার অপারেশন করছি সেটাও আমাদের দেখাইতে হবে। তাহলে এটা আমরা কীভাবে করবো, তার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে। কী জিনিস? আমরা একটা জিনিস যদি বুঝি, সাপোজ আমাদের যদি এরকম থাকে যে যে কোনো একটা স্ট্রিং আছে, সাপোজ এরকম আছে 1 0 এবং আমাদের অপারেশন আছে কয়বার? 4বার। তাইলে যদি 4বার, সাপোজ আমরা যদি কোনো কিছু না করি, আমরা 4বার ঘুরাইতাম, আসলে এই স্ট্রিংটা যদি আমরা 4বার ঘুরাইতাম, 4বার ঘুরলে কী হতো? আসলে মান কিন্তু এইটাই আসতো। অর্থাৎ জোড় সংখ্যক বার যদি আমরা ঘুরাই তাহলে কি মান কিন্তু এইটাই আসবে। আর যদি বিজোড় সংখ্যক বার ঘুরাই, এখানে যদি 3 থাকতো তাহলে বিজোড় সংখ্যক বার ঘুরাইলে কিন্তু এই মান উল্টো আসবে, অর্থাৎ এই 0 জায়গায় এইখানে অনের জায়গায় এবার আসবে 0, এই 0 জায়গায় 1 আসবে এবং এখানে অনের জায়গায় 0, 0 জায়গায় 1 আসবে। তাহলে আমাদের এটা পুরোপুরি চেঞ্জ দিয়ে কিন্তু এইটাই যাবে। তার মানে কি আমাদের যদি যে মানটা আছে এটা যদি আমরা বিজোড় সংখ্যক বার ঘুরানোর পরে তাহলে কি হবে? ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বিজোড় সংখ্যক বার ঘুরানোর পরে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 1 যাবে 0 হয়ে 0 যাবে 1 হয়ে। তাহলে কি হবে? তাহলে আমরা কি করব, এই অন যে এর যেটা আছে তাহলে অনটাকে কি করার চেষ্টা করব, অনটাকে অবশ্যই জোড় সংখ্যক বার ঘুরানোর চেষ্টা করব। মানে কি জোড় সংখ্যক বার ঘুরানোর চেষ্টা করলে কি অন কিন্তু অনই থাকবে। অন যাতে আমরা এমন একটা সিস্টেম করবো যাতে অপর যে অনগুলো আছে সর্বোচ্চ অনগুলো কি করবো জোড় সংখ্যক বার ঘুরানোর চেষ্টা করব এবং জিরোগুলোকে সর্বোচ্চ বিজোড় সংখ্যক বার ঘুরানোর চেষ্টা করব। তাহলে আমরা যে মানটা পাবো সেটাই কিন্তু আমরা ম্যাক্সিমাম মান পাবো। সাপোজ আমাদের এখানে কত মানটা দেওয়া আছে? 4 দেওয়া আছে এবং আমাদের মান ছিল কত? 1 0 1 0, অর্থাৎ n এর মান দেওয়া আছে 4 এবং k এর মানও 4 দেওয়া আছে। আমরা কি করবো? এইটাকে আমরা ঘুরাবো না, অর্থাৎ আমরা এইটাকে এখন একবার ফিক্সড রাখবো না, এটা 4বার ঘুরতে থাকবে, যেহেতু জোর এটাকে 4বার করে থাকবে। এবং আমরা কি করবো? এইটাকে কি করবো আমরা যাতে একবার মানে একবার কম ঘুরে, অর্থাৎ 3বার করে, 3বার করলে কি হবে? 0-র পর অন হবে, অন হইলো একবারে, তারপর 0 হইলো আবার 2বারে, আবার অন হইলো একবারে, 3বারে আমরা কিন্তু এখানে 3বার যদি ঘুরাই তাহলে কি হবে? এখানে কিন্তু আমাদের অন পাই যেতেছি। তার মানে কি আমরা একবার আমরা ফিক্সড রাখবো আর 3বার ঘুরাবো, তাহলে কি আমরা এইখানে তাহলে তাহলে আমরা কি এবার কি হবে? 0, তাহলে এইটা ফিক্সড রাখবো, তাহলে এটাও 0 হয়ে যাবে এবং এটাও 0 হয়ে যাবে, তাহলে এইটা হবে অন। তাহলে আমাদের কি করলাম? এটা ফিক্সড রাখলাম, তাহলে একবার এটা ফিক্সড রাখা হয়ে গেল। হ্যাঁ, তাই এবার কি করবো? এবার আবার এইটা ফিক্সড রাখার চেষ্টা করবো, অর্থাৎ এই অনটা তো ঘুরানো লাগবে না, কারণ কি আমাদের 4বার তো অপারেশন হবে আমরা জানি। তাহলে কি আমাদের এই অনটা কিন্তু আর ঘুরাবো না, তাহলে আমরা কি করবো? এইবার 0টা আবার ফিক্সড রাখবো, তাহলে যদি 0 ফিক্সড রাখি তাহলে কি হবে? 0 তো এখন হয়ে গেছে 1, তাহলে 1 আমরা ফিক্সড রাখলাম, তাহলে কত হবে? এবার এইখানে হবে কত? এইখানে আমাদের কত হবে? আমাদের 1 হবে 1 হবে 1 হবে এবং এইখানে 1 হবে। আবার কি করব? আবার এইটারে আবার আরও 2বার যেহেতু করতে হবে, তাহলে আমরা এখন এইটারে 2বার ফিক্সড রাখবো, তাহলে নো চেঞ্জ হবে, অর্থাৎ 2বার ফিক্সড রাখলে কি হবে? এইটা একবার প্রথমে সবগুলো 0, আবার কি টোটাল সবগুলো আবার 1 হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখন কিন্তু এই মানটা পাই গেলাম। আমরা যদি দেখি, সাপোজ দেখেন আমরা কি করছি? একবার এখানে ফিক্সড রাখি, তার মানে কি সে একবার ফিক্সড রাখা মানে কি 3বার ঘুরবে, আর এখানে কি একবার হলো আমরা ঘুরেছি, তার মানে কি সে 3বারই ফিক্সড থাকবে। আমরা কিন্তু 3বারই ফিক্সড রাখি, 3বার ফিক্সড থাকা মানে কি আমাদের কিন্তু একবার ঘোরা, তাই একবার ঘোরা মানে কি 0 অবশ্যই অন হয়ে গেছে, 0 অবশ্যই কিন্তু প্রথমবারই অন হয়ে গেছে এবং আমরা 3বার এখানে ফিক্সড রাখছি। আর এখানে কি করছি আমরা আমরা এখানে করছিলাম হলো একবার হলো কি করছিলাম? ফিক্সড রাখছিলাম এবং 3বার ঘুরছি, 3বার ঘুরানোর পরেই কিন্তু আমাদের পরেও কিন্তু আমাদের এখন অনই থাকবে, অর্থাৎ বিজোড় সংখ্যক বার ঘুরলে আমাদের কিন্তু অনই থাকবে। অর্থাৎ আমরা কি দেখবো? যদি জোড় থাকে, যদি k এর মান যদি জোড় থাকে এবং যে সেখানে অন আছে, অনগুলো আমরা ফিক্সড রাখার চেষ্টা করবো এবং k এর মান যদি বিজোড় থাকে তাহলে কি আমাদের যে জিরোগুলো আছে সেইগুলারে আমাদের k এর মান যদি বিজোড় থাকে তাহলে আমাদের জিরোগুলারে মানে একবার কনস্ট্যান্ট রাখার চেষ্টা করবো। আমাদের সোজা কথা কি হলো যে যদি কে যে আসলে কিটা যদি পার্সেন্টেজ টু ইকুয়াল টু নয়, অর্থাৎ এই কে এর মান যে এটা যদি বিজোড় হয়, কে এর ভ্যালুটা যদি বিজোড় হয় তাহলে আমরা কি করব? যে আসলে আমাদের কি আছে, যে অন আছে, যেখানে অন আছে অনের পর একবার অপারেশন করার চেষ্টা করব, একবার মানে একবার ফিক্সড রাখার চেষ্টা করব এবং যেখানে আমাদের 0 আছে এখানে কোনো অপারেশন করব না আমরা। এবং আমরা যদি কে এর মান যদি জোড় হয়, অর্থাৎ কে পার্সেন্টেজ টু ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর মান যদি আমাদের জোড় হয়, কে এর মান যদি আমাদের জোড় হয় তাহলে কি হবে? তাহলে আমরা যে অন আছে অনের পর একবার কনস্ট্যান্ট রাখার চেষ্টা করব, না অনের পর আমরা কোনো কিছু করবো না এবং 0-র পর আমরা একবার অপারেশন করবো, অর্থাৎ অনগুলো ঠিক থাকবে এবং 0-র পর আমরা অপারেশন করার চেষ্টা করব, 0-র পর একবার অপারেশন করব এবং
এবং সবশেষে যদি কোনো কিছু এক্সট্রা থেকে যায় আমরা কী করবো, একদম শেষে এটা প্রয়োগ করবো, অর্থাৎ একদম শেষে আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে। তাছাড়া কিন্তু আমরা যদি মাঝে করি তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ জিরো থাকতে পারে একবার যদি ঘুরে দিতে থাকি তাহলে এক সময় কিন্তু সব দেখা গেলো কি হইতে পারে কি সব অন হয়ে যেতে পারে বা সব জিরো হয়ে যেতে এরকম একটা কাহিনী নিতে পারে। তাহলে আমরা যদি এবার এটা টোটাল আমরা যদি দেখি বিষয়টা, আমাদের যদি কোডটার দিকে একটু খেয়াল করি, কোডটা কী করছি, আমরা টেস্টিং নিছি, টেস্টিং এ নিছি এবং এই যে এন কে নিছি, তারপর টেস্টিং এ নিছি এবং আমরা আর টেস্টিং বি এর ভিতর এ রাখি, অর্থাৎ বি আর এ কিন্তু আমরা প্রথম প্রাথমিক অবস্থায় এ আর বি ওটা কিন্তু সেম রেখেছি। তারপর কি করছি, যদি আসলে কে এর মান যদি আরেকটা কি হচ্ছে এক্স এক্স ইকুয়াল টু কে রাখছি, অর্থাৎ এক্স এর ভিতরেও কে রাখছি, অর্থাৎ এক্স এর যে মান কে এরও একই মান। আমরা আসলে প্রথমে কি করছি, আমরা এক্স দিয়ে করছি তো সবগুলো, তারপর আমরা এক্স এর ভিতর এক্স এর জন্য আমরা কি করছি এক্স ইকুয়াল টু কে করছি। আমরা কি যদি কে পার্সেন্টেজ টু ইকুয়াল টু জিরো, কে পার্সেন্টেজ টু ইকুয়াল টু ওয়ান হয় মানে বিজোড় হয়, তাহলে বিজোড় হলে কি হবে, আমরা আসলে যেখানে এবং এক্স এর মান আমাদের আসলে এক্স এক্স যেটা অর্থাৎ যে কয়বার অপারেশন, এই অপারেশন যেটা আসলে যদি জিরোর বার বেশি থাকে, অর্থাৎ আমাদের যদি অপারেশন যদি জিরো সংখ্যক বার থাকে তাহলে কি কোনো অপারেশনই করতে পারবো না। আমাদের যদি অপারেশন যদি কি থাকে, আমাদের যদি অপারেশন থেকে মানে জিরোর উপরে, তাহলে কিন্তু আমরা অপারেশন করতে পারবো। তাহলে আমাদের যদি জিরোর উপরে অপারেশন থাকে তাহলে আমরা কিন্তু এই যদি অন থাকে তাহলে অন রে কী করবো, যদি বিজোড় অন রে কী করবো, অন রে একবার আমাদের কী করতে হবে, ঘুরে কনস্ট্যান্ট রাখতে হবে। অনরে একবার কনস্ট্যান্ট রেখে আমরা যদি করি তাহলে আমাদের এখানে কী হবে, একবার যেহেতু কনস্ট্যান্ট রাখতে তার মানে ওইখানে একবার আমরা অপারেশনটা করছি, অর্থাৎ ওইখানে ওই মানটা কনস্ট্যান্ট রেখে আর সেগুলো সেভ করে দেবে, তাহলে একবার অপারেশন করার পরে এখানে আমাদের কি তখন কী দেবে, এআই এআই অবশ্যই অনই থাকবে, কিন্তু এআই অবশ্যই অনই থাকবে। এবং আমরা এই কী করছি, আমরা এক্স এর মান কী করে দিয়েছি, মাইনাস করে দিয়েছি। এবং আমাদের যদি এটা না থাকে এবং মানে এটা এবার যদি এটা অটোমেটিক কী থাকে, অটোমেটিক যদি জিরো থাকে তার মানে কি, জিরো থাকা মানে কি, এটা যদি জিরো সংখ্যা যদি বাড়ে যাবে তোমরা এক জিরো যদি থাকে এবং এটা যদি আমরা কী করি জিরো সংখ্যক বার ঘুরে দিলে আমি অন হয়ে যায়, তাহলে আমরা এখানে কিন্তু কোনো অপারেশন করবো না। এবং আমরা যদি এখানে এই যে কী থেকে কে এর মান যদি আসলে জিরো হয়ে যায়, অর্থাৎ একটা অপারেশন নাই অনেকগুলো করার পরে তাহলে কী হবে, অন অন থাকলে কিন্তু জিরো হয়ে যাবে, অর্থাৎ অবশ্যই বিজোড় সংখ্যক বার করবে, বিজোড় সংখ্যক বার করলে একবার যদি আমরা অপারেশন না করি তাহলে বিজোড় সংখ্যক বার করলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে এবং এখানে যেটা আসলে জোর আছে জিরো আছে সেটা অন হয়ে যাবে। আমাদের এটা কিন্তু এই আসলে আমাদের এইটাই কিন্তু আসলে হাতের ভিতর, এই দুইটাই কিন্তু আমাদের হাতের ভিতর, তাছাড়া সবগুলো কিন্তু বাইরে, অর্থাৎ এখানে কি থাকবে তখন কী দেবে। আর যদি অপারেশন না করতে তাহলে কি বিজোড় সংখ্যক বার করলে জিরো হয়ে যাবে, অন হয়ে যাবে জিরো, অন যেগুলো আছে, তাহলে আমরা এইগুলি কিন্তু করছি এবং আমরা কী করছি শেষে এক্স পার্সেন্টেজ টু ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমরা কী করছি এখানে যদি এক্স পার্সেন্টেজ টু ইকুয়াল টু জিরো হয় তাহলে কি অনের জায়গায় কিন্তু অবশ্যই জিরো দেবে। আমাদের শেষে সাপোজ এমন একটা সিস্টেম হলো যে আসলে কি অপারেশন আছে 12 বার, আমরা আমাদের কি আছে প্রথম 2বার অপারেশন শেষ করার পরে আর কোনো জায়গায় আমাদের কি লাগে না, ওই যে যে আপনার ইটা মানে কে এর মানটা কোনো জায়গায় কাজে লাগে না, কে এর মান কাজে লাগে না মানে কি অবশ্যই সব জায়গায় কী আছে অন করে গেছিলো, মানে সবগুলো কি ওইখানে কী ছিল জিরো করে গেছিলো, তার মানে কি বিজয় সংখ্যক বললে পারে এমনি আমাদের কে লাগবে না, হ্যাঁ অর্থাৎ কোনো এখানে অপারেশন করা লাগবে না। কিন্তু শেষে যে দেখা গেলো অনেক কে এর মান 10 হয়ে গেছে, যদি কে এর মান 10 হয়ে যায় এবং যদি থাকে অন আমাদের ওইখানেই কিন্তু 10 বার ঘুরে দেবে, ওইখানে যদি 10 বার ঘুরে তাহলে কি অন যদি মানে যে 10 বার করে যদি ঘুরে অর্থাৎ এবং আমাদের কি আছে ওইখানে একবার বিজয় সংখ্যক বার আছে তাহলে অবশ্যই জিরো হয়ে যাবে এবং জিরো দেবে অন হয়ে, এবং যদি এখানে যদি বিজোড় হয় তাহলে এক্স এর মান পরে যদি এখানে বিজোড় থাকে বিজোড় সংখ্যক বার থাকে তাহলে কি হবে ওয়ান থাকবে ওয়ানই থাকবে এবং জিরো কিন্তু জিরোই থাকবে, এটা আমরা করছি। এবং যদি আমাদের আমরা কী করছি আবার সেমভাবে কে এর মান যদি আমাদের কী এবার জোর হয়, কে এর মান যদি জোর হয় তাহলে আমরা কী করছি আমরা আসলে এটার উল্টাটা করছি, অর্থাৎ যখন আমাদের কে এর মান জোর হবে তখন কী হবে আমরা কী করবো যেখানে জিরো আছে সেখানে একবার অপারেশন করবো, তাহলে আমাদের কিন্তু আর বিজোড় সংখ্যক বার করবে, করবে কি বিজোড় সংখ্যক বার করবে জিরোর উপর বেশ বার করলে পারে এখানে কিন্তু অন হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এখন কে এর মান যেহেতু জোর তাহলে কী করবো আমাদের জিরো থাকলে পরে ওইখানে একবার অপারেশন করবো, যদি যদি আমাদের কী থাকে এক্স এর মান যদি অবশ্যই একের মানে জিরোর বেশি থাকে, যে জিরো থাকে তাহলে আমরা অপারেশন করতে পারবো না, জিরো জিরোই রবে কিন্তু এটা আমাদের থাকবে। তা আমরা এইটা করার পর কী করছি আমরা এটা প্রিন্ট করছি এবং আমরা আসলে আবার কী করছি এর ভিতরে আমরা বি রাখছি, অর্থাৎ বি তো আমরা সেম রাখছিলাম, তা এই সেমভাবে একইভাবে করার পরে আমরা এই আসলে যেখানে যা প্রয়োজন অর্থাৎ যেখানে কোনো অপারেশন লাগে না সেখানে জিরো প্রিন্ট করেছি এবং যেখানে আমাদের কী করছে ওই যে জিরো অন বানানো লাগবে বা অন জিরো বানানো লাগবে একবার অপারেশন করবে আমরা এই অন প্রিন্ট করছি এবং শেষে সবশেষে যে কটা কে রয়ে যাবে সেই কটা কে আমরা প্রিন্ট করে দিয়েছি, ব্যাস এইটুকু। যদি কেউ না বলতে থাকেন অবশ্যই মেসেজ দেবেন। ধন্যবাদ সবাইকে।